মিরাজের স্লো ব্যাটিংয়ে দর্শকদের ভুয়া দুয়োধ্বনি। টাকা খরচ করে খেলা দেখতে আসা দর্শকরা যেন মিরাজের 15 বলে 3 রান নেওয়ার কচ্ছপ গতির ব্যাটিং হজম করতে পারেনি। আধুনিক ক্রিকেটে ওডিআইতে 3 রান নিতে যে 15 বল খরচা ভাবা যায়? একটা দলের ক্যাপ্টেনের একই অবস্থা, যেখানে অন্যান্য দেশের অধিনায়করা 3 বলে 3 ছক্কা মারার সামর্থ্য রাখেন, সেখানে বাংলাদেশ দলের ক্যাপ্টেনের 3 রান নিতে যে ঘাম বের হয়ে যায়। বল হাতেও মিরাজের দৈন্য দশা, নেই তেমন বিশেষত্ব। ম্যাচের ভালো সময়ে এসে কোনো রকমে নিজের 10 ওভারের কোঠাটা পূরণ করে যান তিনি। গত ম্যাচে রিশাদ 5 ওভার বল করে যখন 21 রান দিয়ে একটি মূল্যবান উইকেট পায়, সেখানে তাকে আর বল না দিয়ে ক্যাপ্টেন মিরাজ উইকেট শূন্য থেকে নিজের ওভার শেষ করেন। প্রথম ম্যাচেও 10 ওভার বল করে 54 রান দিয়ে নেন মাত্র একটি উইকেট। আর এখানেই প্রশ্ন ওঠে, মিরাজ নিজেকে কোনো রকম বাঁচিয়ে নিচ্ছেন না তো? ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে সিরিজ সমতার ম্যাচে সহজ পরিস্থিতিতেও স্ট্রাইক রোটেশনে ব্যর্থতা, ঝুঁকিপূর্ণ সিঙ্গেল, সব মিলিয়ে বাংলাদেশ দলপতি মিরাজের ব্যাটিং নিয়ে প্রশ্ন আরও ঘনীভূত হচ্ছে। একই উইকেটে যেখানে তানজিদ তামিম, শান্ত, তাওহিদ হৃদয়রা সাবলীল, সেখানে অলরাউন্ডার হিসাবে মিরাজের এমন পারফরম্যান্স বিশ্বকাপ ভাবনায় নতুন করে শঙ্কা তৈরি করছে। নাজমুল হোসেন শান্তর চোটে যখন নেমেছিলেন মিরাজ, বাংলাদেশ জয় নিয়ে সংখ্যা ছিল না খুব একটা। তবুও প্রথম 13 বলে 5 রান করে খেলাটাকে আরো ছোট করার লজিকটা মেনে নেওয়ার মতোই। কিন্তু 17 ওভারে দরকার 3 রান। এই যখন দলের অবস্থা, তখন এই 3 রান করতে 15 বল লাগানোর যুক্তিটা কি? জেডন লেনক্স আর ডিন ফক্সক্রফটের বলে কোনো ফাঁক-ফোকর বের করতে পারছিলেন না মিরাজ। সেই 2 সিঙ্গেল নিলেন ভীষণ ঝুঁকি নিয়ে, ফিল্ডারের হাতে বল রেখে। ব্যাট হাতে সবশেষ 9 ওডিআইতে মিরাজ মোট রান করেছেন মাত্র 151, যেখানে তার ব্যাটিং গড় 16.77। আর চলমান নিউজিল্যান্ড সিরিজে 2 ম্যাচে খেলে 7 গড়ে করেছেন 14। একজন অলরাউন্ডারের ব্যাটে রান না আসলে বল দিয়ে পুষিয়ে দেন, কিন্তু মিরাজ ব্যাট বল 2 জায়গাতেই ব্যর্থ। সাকিবের পর যাকে দেশের সেরা অলরাউন্ডার ভাবা হয়, সেই মিরাজ যেন এখন পারফর্ম দিয়ে নয়, অধিনায়কের কোঠা দিয়েই খেলছেন। একজন অধিনায়ক যিনি নিজেকে অলরাউন্ডার বলেই দাবি করেন, তার এরকম পারফরম্যান্স শঙ্কাই জাগায়। বিশ্বকাপে গিয়ে কি করবেন তিনি? রোশন মনির, কালবেলা।